Unit 1, okay, by Jawaharlal Nehru. আচ্ছা, অ্যাকচুয়ালি এই বুক অফ নেচারে আগে কিছু কিছু কথা আমি একটু বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, পণ্ডিত জওহরলাল নেহরু আমরা জানি কি হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিল পণ্ডিত জওহরলাল নেহরু, ওকে। এবং তার মেয়ে ছিল ইন্দিরা গান্ধী, ওকে, যে ওর পরবর্তীকালে প্রাইম মিনিস্টার হয়েছিল ইন্ডিয়া। ঠিক আছে? সো জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী, ঠিক আছে, মধ্যে চিঠি আদান প্রদান হতো, ঠিক আছে, ওই 1920 সাল ওই সময়টা করে, ঠিক আছে, যখন তারা দূরে দূরে থাকতো। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবং সেই যে চিঠিগুলো আদান প্রদান হয়েছিল জওহরলাল নেহেরু এবং তার মেয়ে ইন্দিরা গান্ধীর মধ্যে, সেগুলোকে পরে একটা বই আকারে করা হয়, যেটাকে নাম দেওয়া হয় কি লেটার্স ফ্রম আ ফাদার টু আ ডটার। বাবার কাছ থেকে মেয়ের উদ্দেশ্যে চিঠিগুলো, ঠিক আছে, সেগুলোকেই পরে একটা বইয়ের আকারে করা হয়। এবং এই যে আজকে যেটা আমরা পড়তে চলেছি, এইটা দ্য বুক অফ নেচার, এটা এই যে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জওহরলাল নেহরু এবং তার মেয়ে ইন্দিরা গান্ধীর মধ্যে যে চিঠিগুলো আদান প্রদান হতো, সেই চিঠিগুলোর মাধ্যমে কি করতো, সেই চিঠিগুলোর মাধ্যমে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে বিভিন্ন বিষয়ে কথা বলতো। সেই চিঠিগুলোকে পরবর্তীকালে একটা বই আকারে কম্পাইল করা হয়, ঠিক আছে, এবং সেটাকে নাম দেওয়া হয় কি লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, ওকে। তারই একটা অংশ হচ্ছে আজকে যেটা পড়বো আমরা সেটা, ওকে, দ্য বুক অফ নেচার। ওয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, আচ্ছা, ইউ মানে হচ্ছে ইন্দিরা গান্ধী আর আই মানে হচ্ছে জওহরলাল নেহরু নিজেকে বলছে, ঠিক আছে। আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম। তুমি আমাকে অনেক বিষয়তেই প্রশ্ন জিজ্ঞেস করো এবং সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিস টক্স। কিন্তু এখন আমি মুসৌরিতে রয়েছি, কি বলছে, উই ক্যানট হ্যাভ দিস টক্স। আমরা যেহেতু এখন দূরে দূরে থাকি, তুমি মুসৌরিতে থাকো এবং আমি এলাহাবাদে থাকি, আমরা এই কথাগুলো বলতে পারছি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided. তাই জন্য যেহেতু আমরা দূরে দূরে থাকছি এবং আমরা কথাবার্তা বলতে পারছি না, সেহেতু আমি তোমাকে কি করব, আমি তোমাকে এখন কিছু কিছু চিঠির মাধ্যমে এই আর্থ এবং এই আর্থের মধ্যে যে বিভিন্ন দেশ আছে, ঠিক আছে, এই দেশগুলোর ব্যাপারে সব বলবো। আর্থ এবং তার মধ্যে যে দেশগুলো আছে সেগুলোর ব্যাপারে বিভিন্ন তথ্য তোমাকে আমি দেবো। ইউ হ্যাভ রেড এ লিটেল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি খুব কমই পড়েছো ইংলিশ হিস্ট্রি সম্বন্ধে এবং ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস। ইংল্যান্ড আমরা জানি কি ছোটো একটা আইল্যান্ড, একটা দ্বীপ, এবং ইন্ডিয়া যদিও বড় দেশ, কিন্তু আর্থের কাছে সেটা খুব ছোট একটা অংশ। ঠিক আছে? ইংল্যান্ড তো ছোটোই একটা দ্বীপ এবং ইন্ডিয়াকে দেখে বড় মনে হতে পারে, কিন্তু ইন্ডিয়াও খুব ছোট পৃথিবীর তুলনায়। ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট, এই জায়গাটা আন্ডারলাইন করবে, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। বলছে কি, তার মানে আমাদের যদি এই পৃথিবীর গল্প জানতে হয়, স্টোরি জানতে হয়, স্টোরিকে আমরা টেলও বলি, টিএলই টেল, যেটা আমরা পরে প্রশ্নতেও দেখতে পাবো। ঠিক আছে? ঠিক আছে, যদি আমাদের এই পৃথিবীর গল্প জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এই পৃথিবীটাকে একভাবে ধরতে হবে। এখানে যা পিপলরা বসবাস করে, ঠিক আছে, যে যে কান্ট্রিজ রয়েছে সবাইকে একভাবে ধরতে হবে। ঠিক আছে? এবং কি হবে, এবং শুধু আমাদের দেশগুলোকে আলাদা আলাদা করে ধরলে হবে না, সবাইকে একত্রিতভাবে ধরতে হবে এবং সব জিনিসটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? আই এম অ্যাফ্রেড আই ক্যান টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। ঠিক আছে, আমি এই লেটারের মাধ্যমে তোমাকে খুব কমই বলতে পারবো। ঠিক আছে? বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ। কিন্তু আমি যেটুকু তোমাকে বলতে পারবো আমার মনে হয় সেটুকুই তোমার কাছে খুব ইন্টারেস্টিং হবে। ঠিক আছে? অ্যান্ড মে ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। ঠিক আছে? এবং তুমি যেন এই পৃথিবীটাকে সম্পূর্ণ একভাবে ভাবো। ঠিক আছে? আলাদা আলাদা করে ভিন্ন ভিন্নভাবে না ভাবো। ঠিক আছে? অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। এবং এখানে যারা বসবাস করে তাদেরকে আমাদের ভাই বোন হিসেবে ভাবো। ওয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস। তুমি যখন বড় হবে তুমি এই আর্থের স্টোরি পড়বে কি মোটা মোটা বইতে, তাই তো? অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। এবং এই আর্থের গল্প যে কোনো অন্যান্য গল্পের বই বা অন্যান্য নভেল মানে হচ্ছে উপন্যাস,
অন্যান্য গল্পের বই বা অন্যান্য উপন্যাসের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আন্ডারলাইন করবে, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো খুব ভালো করে যে আমাদের আর্থ প্রচুর প্রচুর বছর পুরনো। অ্যান্ড ফর আ লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এবং বহু বছর ধরে এই আর্থে কোনো মেন বা উইমেন বসবাস করেনি। বিফোর মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, মানুষ আসার আগে কী ছিল? অ্যানিমালস ছিল, আন্ডারলাইন করবে। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন নো লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং অ্যানিমালস আসার আগে একসময় এমন ছিল যে কেউ বসবাস করতো না, ঠিক আছে? ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টুডে টু বি উইদাউট দেম। এটা খুবই অবাক লাগে, খুবই কঠিন ব্যাপার যে এখন আমাদের আর্থ এত মানুষজনে ভর্তি, একসময় এমন ছিল যেটা জনমানবহীন ছিল, শূন্য ছিল, কেউ ছিল না, ঠিক আছে? বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট। কিন্তু সায়েন্টিস্টরা যারা নাকি এই আর্থের বিষয়ে প্রচুর পড়াশোনা করেছে তারা কি বলে, একসময় আর্থ প্রচুর গরম ছিল, তাই জন্যই কেউ বসবাস করতে পারতো না, আন্ডারলাইন করবে। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস বলতে দ্য ওল্ড রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, ঠিক আছে? দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস মানে জীবাশ্রয় যেগুলো আমরা বলি, মানে অ্যানিমালস মারা যাওয়ার পরে মাটির তলাতে যেটা পড়ে আছে সেটাই হচ্ছে জীবাশ্রয়, ঠিক আছে? উই ক্যান সি আওয়ার সেলফ সি দ্যাট মাস্ট হ্যাভ বিন সো, ঠিক আছে? আমরা নিজেরাও দেখতে পাবো যে এটাই হয়তো ঘটনা ছিল, যে আর্থ একসময় প্রচুর গরম ছিল, গরম থাকার ফলে কি হয়েছে, গরম থাকার ফলে এখানে কোনো মানুষজন বা কোনো অ্যানিমালস বসবাস করতে পারেনি। ওকে, ক্লিয়ার? এটা ছিল ইউনিট 1টা। আচ্ছা, ইউনিট 2, উই রেড হিস্ট্রি ইন দ্য বুকস, আমরা হিস্ট্রি পড়েছি বইতে। বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কিন্তু যখন ওল্ড টাইমসে মানুষজন ছিল না তখন কোনো বই লেখা যেত না, তাই তো? কে লিখবে বই, তাই না? তো মানুষজন ছিল যখন কোনো বই লেখা হতো না। হাউ ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কি হয়েছে আমরা কী করে জানতে পারবো, তাই না? উই ক্যানট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা বসে বসে তো সব কিছু কল্পনা করতে পারি না, ইমাজিন করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এই ইমাজিন করা, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। ফর ইউ কুড ইমাজিন এনিথিং অ্যান্ড উড মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, কারণ আমরা যা কিছু ইমাজিন করতে পারি এবং এটা একটা কাল্পনিক পরীর গল্প হয়ে যাবে। ফেয়ারি মানে হচ্ছে পরী, কাল্পনিক যেমন পরীর গল্প আমরা ইমাজিন করি সেরকম একটা পরীর গল্প হয়ে যাবে, কিন্তু এটা সত্যতা তো কিছু থাকবে না, ঠিক আছে? বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই আর সিন, কিন্তু এটা সত্যি হতে হবে তার তো কোনো মানে নেই। কারণ কেন সত্যি হবে না? কারণ এটা ফ্যাক্টসের ওপর বেসড নয়, তাই তথ্যর ওপর বেসড নয়, ঠিক আছে? বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস দ্যাট টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট আ বুক উড, ঠিক আছে? কিন্তু যদিও আমাদের বই লেখা নেই, আমাদের অনেক কিছু আছে যেটা বইয়ের মতনই আমাদের তথ্য দেয়, ঠিক আছে? কী আছে দেখো, we have rocks and mountains and stars and rivers and deserts and fossils of old animals, আমাদের কি রয়েছে, রক্স, মাউন্টেন, স্টার্স, রিভার্স, ডেজার্টস, ফসিলস, যেগুলো আমাদের অনেক কিছু বলে দেয়, তাই না? দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস স্টোরি, এগুলোই হচ্ছে আমাদের কি, এগুলোই আমাদের যেন বইয়ের মতো, যেগুলো নাকি আর্থের গল্প বলে দেয়। এই স্টার্স, মাউন্টেন্স, সিজ, এগুলো একটা বইয়ের মতো, কারণ এগুলো থেকে আমরা আর্থের ব্যাপারে অনেক কিছু জানতে পারি, ঠিক যেমনই আমরা বইয়ের মধ্যে থেকে অনেক কিছু জানতে পারি, তাই তো? এবার দেখো, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো অ্যাওয়ে টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তার মানে লোকের বই পড়ার থেকেও আমরা যদি বুক অফ নেচারে ফিরে যাই বা নেচারকে স্টাডি করি তাহলে আরও বেশি ভালো করে জানতে পারবো। আমাদের নেচারের বিভিন্ন জিনিসকে পড়তে হবে নেচারের জন্য, জানার জন্য, ঠিক আছে? ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম রক্স অ্যান্ড মাউন্টেন্স, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। তুমি খুব শিগগিরই শিখে যাবে কীভাবে এই রক্স এবং মাউন্টেন্স থেকে স্টোরি পড়তে হয় এবং খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। এবার দেখো, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ অনলি ইউ হ্যাভ নিউ হাউ টু ডিড ইট। হচ্ছে প্রত্যেকটা লিটল স্টোন, এমনকি ছোট্ট একটা পাথর যেটা নাকি রাস্তার ধারে বা পাহাড়ের ধারে পড়ে থাকে, সেটাও একটা নেচারের বইয়ের মতো এবং সেটা থেকে আমাদের অনেক কিছু জানা যাবে। কীরকম? টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইস অ্যালফাবেটস। যদি কোনো আমাদের ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, হিন্দি বলো, ইংলিশ বলো, উর্দু বলো, আমাদের তার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, তার ভাষাটা জানতে হবে, তাই না? সো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন দ্য বুকস অফ স্টোন অ্যান্ড রক।
ঠিক তেমনই আমাদের নেচারের অ্যালফাবেট জানতে হবে নেচারের ব্যাপারে শিখতে গেলে। নেচারের ব্যাপারে শিখতে গেলে আমাদের নেচারের অ্যালফাবেট জানতে হবে, ঠিক আছে? ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, ঠিক আছে? এখন একটু একটু হয়তো তুমি জানবে কীভাবে। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবেল ডাজ ইট নট টেল ইউ সামথিং। তুমি যদি একটা ছোট্ট নুড়ি পাথর দেখো, এটা কি তোমাকে কিছু বলে দেয় না? নিশ্চয়ই বলে দেয়। কি বলে দেয়? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর এজেস। তো পাথর কি হয়, জেনারেলি এবড়ো খেবড়ো হয়, তাই তো? পাথর জেনারেলি স্মুথ হয় না। কিন্তু যদি আমরা কোনো স্মুথ পাথর দেখতে পাই, তার মানে কি নিশ্চয়ই পাথরটা কী করে স্মুথ হয়েছে, কিছু করে তো স্মুথ হয়েছে। কী করে স্মুথ হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কি নেচারের সম্বন্ধে কিছুটা জিনিস জেনে যাব। যেমন দেখো, ঠিক আছে, ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাউন্ড এজেস। আমরা যদি একটা বড় পাথরকে ছোট কুচিতে ভাঙি, তাহলে কুচিগুলো এবড়ো খেবড়ো হয়, স্মুথ হয় না। স্মুথ হয় কি? স্মুথ হয় না। ইট ইজ নট অ্যাট অল লাইক আ স্মুথ পেবেল। হাউ দেন ডিড দ্য পেবেল কাম সো রাউন্ড স্মুথ অ্যান্ড শাইনি। তাহলে পেবেলটা এরকম স্মুথ এবং শাইনি কী করে হলো? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার। এটা তোমাকে গল্প বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার এবং কান থাকে শোনার। মানে ওই পাথরটাও তোমাকে একটা ওর কাহিনী বলতে পারে, একটা গল্প বলতে পারে, ঠিক আছে? কীভাবে গল্পটা বলবে? ইট উইল টেল ইউ আ স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock. Just like the bit you may break from a big rock or stone with plenty of edges. এক সময় এটা একটা বড় পাথর ছিল, যেখান থেকে ভেঙেও ছোট পাথর রয়েছে, প্রচুর কোনা খামচি রয়েছে এবং প্রচুর এবড়ো খেবড়ো, ঠিক আছে? তারপরে কি হয়েছে? প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। হয়তো ওটা কোনো পাহাড়ের ধারে ছিল, তাই তো? দিয়ে সেখানে কী হয়েছে? দেন কেম দ্য রেন, সেখানে বৃষ্টি হয়েছে। অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম। এবং এটাকে বৃষ্টির জল বয়ে নিয়ে এসে একটা ছোট্ট ঝর্ণায় ফেলেছে, মাউন্টেন স্ট্রিম, ঠিক আছে? উইচ পুশড ইট অন অ্যান্ড টিল ইট রিচ দ্য লিটল রিভার। এবং সেই ঝর্ণা দিয়ে বয়ে এসে ছোট্ট নদীতে পড়েছে, এবং সেই ছোট নদী থেকে এসে সেটা একটা বড় নদীতে পড়েছে। ইট ফেল ডাউন টু আ বিগ রিভার অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার worn away and rough surface made smooth and shiny। এবং যখন রিভারে রোল করছিল, ওর তলাটা কি হচ্ছিল? আস্তে আস্তে তলায় রোল করছিল, এবং রোল করতে 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 ক্ষয়ে 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 পাথরটা গোল হয়ে গেছে, ঠিক আছে? মানে দেখেছি, একটা ছোট্ট পাথর থেকে আমরা কত কিছু জানতে পারি, কোনখান দিয়ে এসছে, কীভাবে ও গোল হলো, কত কিছু জানতে পারলাম, তাই তো? সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি। এবং এইভাবেই ও সেই নুড়ি পাথরটা হয়েছে যেটা আমরা দেখতে পাই। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। হয়তো রিভারটা ওটাকে ছেড়ে গেছে এবং আমরা ওটাকে খুঁজে পেয়েছি। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন ইট উড হ্যাভ বিকাম স্মলার। কিন্তু রিভারটা যদি ওটাকে বয়ে নিয়ে চলে যেত, ঠিক আছে, তাহলে ওটা আস্তে 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 কী হতো? আরও ছোটো হয়ে যেত। এবং অ্যাট লাস্ট ইট উড হ্যাভ বিকাম আ গ্রেন অফ স্যান্ড। এবং অ্যাট লাস্ট এটা একটা ছোট্ট নুড়ি পাথরের থেকে একদম ধুলোর কণা হয়ে যেত, বালির কণা হয়ে যেত, ঠিক আছে? and joined his brothers at the seaside to make a beautiful beach where children can play and make castles out of sand। এবং এটা সব ধুলোকণার সঙ্গে বিচে জমা হতো, যেখানে নাকি চিলড্রেনরা এই বালির সাহায্যে কী করে? ক্যাসেলস বানায়। ক্যাসেলস মানে হচ্ছে দুর্গ, ফোর্ট, ঠিক আছে? একটা পেবেল, ইফ আ পেবেল ক্যান টেল ইউ সো মাচ। একটা পেবেল, একটা নুড়ি পাথর যদি এত কিছু বলে দিতে পারে, তাহলে রকস অ্যান্ড মাউন্টেন্স আমাদের আরও কত কিছু বলতে পারবে, তাই না? তার মানে দেখেছো, বুক অফ নেচার মানে কি? আমরা বইয়ের থেকে কত কিছু জানতে পারছি, ঠিক আছে? উই ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম দ্য নেচার, ঠিক আছে? সো তাই জন্য এটাকে নাম হয়েছে কি? বুক অফ নেচার। মানে এই নেচারটা হচ্ছে একটা বইয়ের মতো। আমরা যদি নেচারের প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে দেখি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিছু না কিছু বলে দিতে পারে। সো ইট ইজ দ্য বুক অফ নেচার। ওকে, সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ।